মিনাসান কনিচিওয়া। আজ আমরা জানব জাপানি ভাষায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশক ও এর বিষয়ে, যা অবজেক্ট অর্থাৎ বাক্যের কর্মকে চিহ্নিত করে। তাহলে চটপট ভিডিওটা শুরু করি। আজ সবার আগে দুটি ক্রিয়াপদ দেখব, খাওয়া আর পান করা। খাওয়া হলো তাবে মাস, তাবে মাস, তাবে মাস। আর পান করা হলো নমি মাস, নমি মাস, নমি মাস। আমি রামেন খাই। এই বাক্যে কর্তা হলো আমি, কর্ম হলো রামেন, আর ক্রিয়া হচ্ছে খাই। জাপানি ভাষায় অনুবাদ করলে কর্তা হবে ওয়াতাশি, কর্ম রামেন, আর ক্রিয়া তাবে মাস। এবার ওয়াতাশির পরে ওয়া বসবে, এটা আমরা জানি। কর্মের পরে বসবে ও। ওয়া গা যেমন কর্তাকে চিহ্নিত করে, তেমনি ও কর্মকে চিহ্নিত করে। তাহলে আমি রামেন খাই, ওয়াতাশি ওয়া রামেন ও তাবে মাস, ওয়াতাশি ওয়া রামেন ও তাবে মাস। আমি ভাত খাই, ভাত হলো গোহান, গোহান, গোহান। আমি ভাত খাই, ওয়াতাশি ওয়া গোহান ও তাবে মাস, ওয়াতাশি ওয়া গোহান ও তাবে মাস। একসময় জাপানে খাবার বলতে প্রধানত ভাতই বোঝাতো, তাই কথ্য ভাষায় খাবার বোঝাতেও গোহান শব্দটা ব্যবহার করা হয়। তুমি খাও, তাবে মাস কা, তাবে মাস কা। তুমি কি খাও? নানি ও তাবে মাস কা, নানি ও তাবে মাস কা। এবার পান করা দিয়ে কিছু বাক্য দেখি। আমি কফি খাই। কফি হলো কোহি, কোহি, কোহি। আমি কফি খাই, ওয়াতাশি ওয়া কোহি ও নোমিমাস, ওয়াতাশি ওয়া কোহি ও নোমিমাস। আমি চা খাই। চাকে জাপানিতে চাই বলা হয়, তবে এখানে একটা ব্যাপার আছে। জাপানি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ এমন যে কোনো জিনিসের নামের আগে সম্মানসূচক উপসর্গ ও ব্যবহার করা হয়। তাই চাকে শুধু চা বলে ডাকা হয় না, ও চা বলা হয়। এই ও আর অবজেক্ট মার্কার ও এর মধ্যে গুলিয়ে ফেলবেন না। একটিও বিশেষ্য পদের আগে একসাথে বসে, অন্যটি কর্মকে নির্দেশ করতে তার পরে বসে। তাহলে আমি চা খাই হবে ওয়াতাশি ওয়া ওচা ও নোমিমাস, ওয়াতাশি ওয়া ওচা ও নোমিমাস। এখানে স্রেফ বলে রাখি, চীনা ভাষা থেকে এসেছে এমন শব্দের আগে ও না বসিয়ে গো বসানো হয়। এর একটা উদাহরণ হলো গোরিওশিন। বাবা মা হলো রিওশিন, কিন্তু বলার সময় গোরিওশিন বলা হয়। হিতোমি-সান জল খায়। জল হলো মিজু, মিজু, মিজু। হিতোমি-সান জল খায়, হিতোমি-সান ওয়া ওমিজু ও নোমিমাস, হিতোমি-সান ওয়া ওমিজু ও নোমিমাস। সম্মান জানানোর জন্য যে কোনো বিশেষ্য পদের সাথে ও বা গো ব্যবহার করা যায়। তাহলে এই ভিডিওতে আমরা নতুন কি কি শব্দ শিখলাম? খাওয়া হলো তাবে মাস, পান করা নোমিমাস, ভাত গোহান, কফি কোহি, আর জল মিজু। সবশেষে আপনাদের জন্য একটা কুইজ রইল। 5টি বাংলা বাক্য, প্রতিটা বাক্যের সাথে 4টি করে জাপানি অনুবাদের অপশন থাকছে। সঠিক উত্তরগুলি কমেন্টে লিখে জানান। প্রথম বাক্য, আমরা রেস্তোরাঁর সুশি খাই। অপশন 1
ওয়াতাশি তাচি ওয়া রেস্তোরাঁ নো সুশি নি কিমাসু। অপশন 2, ওয়াতাশি ওয়া রেস্তোরাঁ নি ও সুশি ও তাবেমাসু। অপশন 3, ওয়াতাশি তাচি ওয়া রেস্তোরাঁ নো ও সুশি ও তাবেমাসু। অপশন 4, বোকু গা রেস্তোরাঁ ও তাবেমাসু। দ্বিতীয় বাক্য, আমার বন্ধু সাকুরা তার আমেরিকান বন্ধুর বাড়ি যায়। অপশন 1, ওয়াতাশি নো তোমোদাচি নো সাকুরা চান ওয়া কানোজো নো আমেরিকা জিন নো তোমোদাচি নো ইয়ে নি ইকিমাসু। অপশন 2, ওয়াতাশি নো তোমোদাচি নো সাকুরা চান ওয়া আমেরিকা জিন নো কানোজো নো তোমোদাচি নো ইয়ে নি ইকিমাসু। অপশন 3, ওয়াতাশি নো আমেরিকা জিন নো সাকুরা চান ওয়া কানোজো নো তোমোদাচি নো ইয়ে নি ইকিমাসু। অপশন 4, সাকুরা চান নো তোমোদাচি ওয়া ওয়াতাশি নো আমেরিকা জিন নো তোমোদাচি নো ইয়ে নি ইকিমাসু। তৃতীয় বাক্য, আমি স্কুলের ভিতরে রয়েছি। প্রথম অপশন, ওয়াতাশি গা গাক্কো নি ইমাসু। অপশন 2, ওয়াতাশি ওয়া গাক্কো নো নাকা নি ইমাসু। অপশন 3, ওয়াতাশি ওয়া গাক্কো নো নাকা নি আরিমাসু। অপশন 4, ওয়াতাশি ওয়া ইয়ে নো শিতা নি ইমাসু। চতুর্থ বাক্য, তুমি কি করো? পড়াশোনা। অপশন 1, আনাতা গা নানি ও শিমাসু কা? বেনকিও শিমাসু। অপশন 2, আনাতা ওয়া দোনো ও শিমাসু কা? বেনকিও শিমাসু কা? অপশন 3, আনাতা ওয়া নানি ও শিমাসু কা? বেনকিও শিমাসু কা? অপশন 4, আনাতা ওয়া নানি ও শিমাসু কা? বেনপি শিমাসু কা? শেষ বাক্য, এটা কোন দেশ? কোরিয়া। প্রথম অপশন, আরে ওয়া দোকো দেশু কা? কাংকোকু দেশু কা? দ্বিতীয় অপশন, কোকো ওয়া দোনো নিকু দেশু কা? চুগোকু দেশু কা? তৃতীয় অপশন, কোকো ওয়া দোনো কুনি দেশু কা? কান্তোকু দেশু নে? চতুর্থ অপশন, কোকো ওয়া দোনো কুনি দেশু কা? কাংকোকু দেশু কা? পরের ভিডিওতে আমরা দেওয়া নেওয়ার কথা জানব, সেই সঙ্গে অনুরোধ জানাতে ও প্লিজ বলতেও শিখব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এইভাবে কথ্য বাংলা থেকে সহজে জাপানি শিখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দোমো আরিগাতো গোজাইমাশিতা।